গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে ম্যাগি বানাচ্ছি মেয়ের জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, সে কারণে আর টাইম পাইনি দেখে মেয়েকে ম্যাগি করেই দিচ্ছি। সোনা পরীক্ষা আজকে কি পরীক্ষা বাবা? বেঙ্গলি ভালো মতো দিবে, হ্যাঁ? তো যে সকাল সকাল রেডি হচ্ছে মেয়ে স্কুলে যাওয়ার জন্য। মেয়ে চলছে এক্সাম, আর এদিকে এখনো কিছু কাজ হয়নি আমারও। আমি কাজকর্ম করবো এখনই। তো এই যে ওর বাবাকে ড্রেস পরিয়ে দিচ্ছে। ইস, এক চোখ দেখায় না, দু চোখ দেখাও। এই যে রোল বানিয়ে দিলাম। তো এই যে রোল থাকুক, পরীক্ষা চলছে তাই আর বেশি টিফিন দিলাম, তাই নিয়ে যাবে। তো এই যে, আর এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে। এই যে মেয়ে স্কুল ব্যাগে এখন একটু ঢুকিয়ে দিব, কারণ স্কুলে পরীক্ষা চলছে, সে কারণে অতটা চাপ নেই। তো এই যে লাগিয়ে দিলাম। আর তো মেয়ে তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, সে কারণে ওকে হালকা টিফিনটা দিলেই বাড়িতে এসে ভাত খেতে চায়, না হলে তো খেতেই চায় না। আর ভারী টিফিন দিলে না বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করতে চায় না, সে কারণে আমি হালকা টিফিনটাই এই দিয়েছি। যে এদিকে জলটাও ভরিয়ে দিয়েছি। তো সব কিছু মেয়েকে রেডি করে দিতে হয় সত্যি। আর এদিকে দেখো মা এসেছে। হাই বলো, বলো গুড মর্নিং বলো। যা বাবা, এই যে টাটা বাবা, বেস্ট অফ লাক। চলো গেট খুলি। এই দেখো ফুল ফুটে রয়েছে, চলো আসো দেখি। ফুল ফুটেছে কিন্তু অনেক কম ফুটেছে না বাবা আজকে? যাই হোক, দেখো অনেক কম ফুটেছে। আর এদিকে কি হয়েছে, আমাদের লঙ্কা হয়েছে তো না এদিকে বাবা? প্রচণ্ড আগাছা ভর্তি হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। বৃষ্টি পড়েছে তাই একটু ঘাস পাতা জঙ্গল প্রচুর হয়েছে, এগুলোকে একদিন সময় করে পরিষ্কার করতে হবে আমার। আমার জুতোটা ভরে দাও না ভালো মতো। হ্যাঁ, কটা বাজে? 8টার বেশি বাজে বাবা, ধরো। এই রুলের বাকি দিছে একটু ফাঁকা হও, পিছনে দেওয়া যাবে না, পিছনে পিছনে অনেক ভারী। একটু ফাঁকা হও। হ্যাঁ, বাবার গেঞ্জিটা ধরো। এই তো, যাও টাটা। এই মেয়ে চলে গেল। এবার আমার কাজ শুরু করতে হবে, কারণ অনেকটা বেলা হয়েছে। আর সূর্যের তাপ এখন 8টা হয়তো বাজে, কিন্তু সূর্যের তাপ দেখো কত তাপ, প্রচণ্ড তাপ। আজকে রৌদ্রও ভালো পড়ছে। তো যাই হোক, এই যে দেখেছো, এই যে ছায়া আর এই যে রৌদ্র, খুবই রৌদ্র, কাজ করতে হবে। তো এই যে মেয়ে চলে গেছে, এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিব, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। মেয়ে স্কুলে পরীক্ষা চলছে, সে কারণে তাড়াতাড়ি চলে আসবে। আবার মেয়ে আসার আগে আগে যদি আমি রান্নাবাড়িটা না সারি তাহলে প্রচণ্ড চাপ হয়ে যায়, কারণ মেয়ে স্কুল থেকে এলে ওকে স্নান করাতে হয়, তারপর খাওয়াতে হয়। সে কারণে কি করি, যে মেয়ে আসার আগে আগে সব কাজগুলো সেরে নিলে আমার একটু সুবিধা হয়, সে কারণে। আর তারপর তো রয়েছে আমার ভিডিও মিক্সিং করা, ভয়েস ওভার দেওয়া, কারণ রাত্রে কোনো সময় হয় কোনো সময় হয় না, সে কারণে প্রচণ্ড চাপ হয়ে যায়। আর আমাদের বাড়িতে না অনুষ্ঠান যাওয়ার পরে না প্রচণ্ড, জানি না কেন আমার শরীর এখনও ঠিক হচ্ছে না, এতটাই টায়ার্ড লাগছে না, কিছু বলার নেই। আর এই যে দেখো, এদিকে ঘরের কাজগুলো দিদিভাই করে নিচ্ছে, এদিকে আমি দিদিভাইয়ের সাথে সাথে উঠোনটাকে ঝেড়ে নিচ্ছি। তো এই যে উঠোনটাকে ঝাড়া, প্রচণ্ড ঘাস হয়েছে, এত আগাছা হয়েছে না, বৃষ্টি পড়েছে না, সে কারণে আগাছাগুলো বেড়ে উঠেছে। কিন্তু আজকে আর সময় নেই, একদিন সময় করে সমস্ত ঘাস আগাছা সব কিছুই পরিষ্কার করব, গাছের ডালপালা সব কিছু কেটে দেব। আর কি বলো তো, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, এমনিতে মেয়েকে ম্যাগি করে দিয়েছি, তো মেয়ে স্কুল থেকে এলেই ওকে খাওয়াতে হবে, তাই ভাবছি যে তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে রান্নাটাকে চাপিয়ে দিব। আর এদিকে বরকে বলেছি তুমি স্নান করে আমাকে একটু পুজোটা দিয়ে দিও, তাহলে অনেক হেল্প হবে। আর এই যে দেখো উঠোনটাকে ঝাড়ছি। আর এদিকে এক ঠাকুমা আসে, প্রত্যেক দিনই আসে, তো আজকে আমি বসে নেই দেখে ঠাকুমা চলে গেল।
তারপর তো এই যে দেখো, আমি না ঝাড় দিলে না সমস্ত জায়গাগুলো জুড়ে ঝাড় না দিলে না আমার ভালোই লাগে না। তো সে কারণে আমার ঝাড় দিতে অনেকটা সময় লাগে। আর দিদিভাই বলে যে আমি ঝাড় দিয়ে দিই, কিন্তু আমার না কারো ঝাড় পছন্দ হয় না। আর তেমনটাই কি বলো তো, ঘরের ভিতরেও মানে দিদিভাই চলে যায় তারপর দিয়ে আমি আবার পরিষ্কার করি, এটা আমার অভ্যাস। আর এই যে এক দিদিভাই এসেছে, তার ছেলের একটু হাতটা ফুলে গেছে, তাই প্রত্যেক দিনই বরফ নিতে আসে, তো সে কারণেই এসেছে। তো এই যে ডাল হচ্ছে আমার বাড়ির গাছের মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ডাল। তো এই যে আজকে পাতলা করে একটু মানে শাক পাতা দিয়ে একটু ডাল করব, কারণ এতটা রিচ খাওয়া হয়েছে না এ কদিন, মানে অন্নপ্রাশনটা যাওয়ার পরে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে আর ভালোও লাগছে না, আর গরমও পড়েছে প্রচুর। তো বাড়ির গাছে আর কি মিষ্টি কুমড়ো অনেক সুন্দর সুন্দর ডোগা হয়েছে, তাই ভাবলাম যে এগুলো দিয়ে একটা ডাল করি। দেখো তারপর একবারই দেখা হচ্ছে রাত্রি 10:30টার দিকে। দেখো এই যে রাত্রের অন্ধকারে যাচ্ছি এখন আমরা মাছ ধরতে, কিন্তু জানি না মাছ নেই সবাই বলছে, তবে সবাই ধরছে, চলো দেখাই। তো রাত্রের দিকে এই যে নদী ছেড়ে দিয়েছে, এখন সবাই মাছ ধরছে। দেখো এই যে দেখতে পাবে, দেখো কত লাইট, এই যে পুরো নদীতে দেখো সবাই মাছ ধরছে, এই যে টর্চ লাইট দিয়ে মাছ ধরে। আয় মাছ আছে রে। এই যে, কোন দিকে যাবো? এত অন্ধকারে এত দূরে যাওয়া যাবে না। এই যে থেকে আমরা মাছ ধরতে যাচ্ছি, কিন্তু মাছ নেই জানি। আর দেখো আমার একটা টিপ দিয়েছে, সিঁদুরের টিপ, কারণ আজকে মঙ্গলচণ্ডী পূজা ছিল তাই। আর এই যে এখন যাচ্ছি মাছ ধরতে, দেখি সবাই বলছে মাছ নেই, তবুও দেখি কত দূর যাই, কতগুলো মাছ পাই। এত সুন্দর লাগছে না চাঁদটা, সত্যি খুব সুন্দর, অর্ধেক চাঁদ। কোথায় দেখিস অনেক লোক এই যে নদীর মাঝখানে রয়েছি এখন আমরা, অনেক লোক মাছ ধরছে। কি কাদা, খুব পিছল। কোথায় যাচ্ছি আমরা? ওই পাশে যাব। এই যে দেখো কি কাদা, এখন জানি না কোথায় মাছ। এই যে একটা মাছ, অর্পি এই যে মাছ, এটা কি মাছ নাকি? পাতা। তো এই যে মাছ না, এই যে দেখো জল শুকিয়ে দিয়েছে, দেখা তো এদিকে লাইটটা দেখা, এই যে জল শুকিয়ে দিয়েছে, শুধু কাদা আর কাদা। এই যে জুতো হাতে নিয়ে এবারে মাছ নিতে যাচ্ছি। স্পেশালি এগুলো টুকাতে এসেছি, দেখো এগুলো চিনতে পারছো? এগুলো হচ্ছে গুজুরি। প্লাস্টিক কোথায়? এই যে মামি দেখো কত, এই যে এগুলোই হচ্ছে আমার মেন। এই যে কত, এগুলো হচ্ছে দে প্লাস্টিক দে। এই যে দেখো এগুলো কালকে সকালে আর পাওয়া যাবে না, अरे कहना क्या चाहते हो? তাই খুল প্লাস্টিকটা খুল। আমাদের এখানে নদী শুকাই দিছে, মাছ ধরছি, মাছ ইস কত গুজুরি। মাছ ধরতেছি। এই যে এগুলা হচ্ছে গুজুরি, এই যে দেখো। এগুলো কালকে পাওয়া যাবে না। তো বন্ধুরা সাথে থাকো, পুরো এখানে কাদার মধ্যে একবার পড়ে গেলে আমার মোবাইলও শেষ হবে, আর তোমাদের সাথে কোনোদিনও ব্লগ শেয়ার করতে পারবো না অনেক কটা দিন, কারণ মোবাইল নষ্ট হলে ব্লগ করাই যাবে না। তো পাশে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে আর করতে পারছি না ভিডিও। তো দেখতে পাইলাম মামি। এই যে দেখো কি চিৎকার চেঁচামেচি, অনেক মাছ ধরছে সবাই। এদিকে দেখতে পাচ্ছ অনেক লাইট। তো অল্প ওইদিকে লাইটটা দেখাতো। মাছ গুজুরি, চলো এই যে দেখা কতগুলো হয়েছে জুতা। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30, আর বাড়িতে এসে তো প্রচণ্ড বকা খেয়েছি। আর দেখো কতটা কাদা, মানে কাদা মেখে এসেছি। যাই হোক, তবুও বকা খেয়েছি, তবুও শান্তি, কারণ এ সমস্ত জিনিসগুলো কিনে পাওয়া যায় না। মাছ তো প্রচুর খাই কিনে, লোকাল মাছ। আর কি বলো তো, এগুলোও কিনে পাওয়া যায়, তবে বাজার থেকে নিয়ে এসে না খেতে আমার ঘৃণা।
নিজে হাতে ধরে। আর সবথেকে বড় ব্যাপার, ছোট থেকেই শুনে এসেছি আর এই গুগলি নাকি খেলে চোখের জ্যোতি বাড়ে, তো সে কারণে বাচ্চাদেরকেও খাওয়ানো খুবই উপকারী। তো বন্ধুরা, যারা যারা জানো না অবশ্যই খেও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো।